সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে পাগলের মতো কেন নাচ করলাম। সো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে, তাও এমন একটা টেস্টি খাবার দিয়ে। আচ্ছা, এগুলো দেখে কি কারোর জিভ থেকে জল পড়ছে? আমার তো পড়ছে। চলো দুপুর বেলায় আমরা এগুলো কি খাচ্ছি একটু বলেই দিই। এই যে সবুজ রঙের স্টারের মতো যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলে থাকি করবঙ্গা, অনেকে কামরাঙ্গাও বলে। আর মাখিয়েছিলাম কৈত, আমাদের ভাষায় তো কৈতি বলি। এটার আলাদা কোনো নাম আমার জানা নেই, জানা থাকলে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমরা তো এখানটায় এতজন ছিলাম, আবার বৌদিও এলো। বৌদিকে বললাম না না তোমাকে দেবো না, তুমি বাড়ি যাও। প্রথমে আমাকে টেস্ট করতে দিয়েছিল, আমি বললাম লবণটা একটু কম আছে, তাই আর একটু লবণও দিয়ে দিলাম। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনো কিন্তু আমার জিভ থেকে জল পড়ে যাচ্ছে। করবঙ্গাটা কাঁচা ছিল বলে একটু বেশি টক লাগছিল, পেকে গেলে কিন্তু টকটা এতটাও লাগতো না, বাট আদারওয়াইজ সবকিছু টেস্ট হেভি ছিল। এখন আমরা সবাই খাবো বলে ভাগ করে নিচ্ছি। এখন দেখো আমরা সবাই মিলে চলে এসেছি মাঠে গিয়ে স্পিকারে গান চালিয়ে সবাই মিলে অনেক নেচেছি, বেশ মজা করেছি। আজকে খুব ঠান্ডা পড়েছিল, তাই সবাই মিলে আগুন জ্বালালাম। তখনই আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে, আর আমি গিয়ে সবাইকে বললাম যে চল সবাই একটু নাচ করি আগুনের চার ধারে। আর আমাদের চিৎকার শুনে অনেকেই চলে এসেছিল, আর আমাদের নাচ দেখে তার তো হাসতে হাসতেই শেষ। আচ্ছা তোমরা বলো তো, এত ঠান্ডাতে গা গরম করার মতো এমন একটা নাচ তোমাদের কেমন লাগলো? আমরা নাচতে নাচতে গা গরম করেছি, আর ওরা হাসতে হাসতে গা গরম করেছে। তারপরে আগুনের সামনে বসে আমরা কিছু ফটোও তুলেছি। দেখো আমার মাথায় কিন্তু এরকম খুরাবাতি আইডিয়া সবসময় চলতে থাকে, বাট শ্বশুর ঘরে কাউকে পাই না, বাট বাবার বাড়িতে গেলে সবাই থাকে, বেশ মজা করি। আর আজকে আমরা কতটা মজা করেছি মনে হয় আমার বলার দরকার নেই, তোমরা বুঝেই নিয়েছো। দেন এখানটায় কিছু তোলা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম।